আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস চলছে। পবিত্র এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত এবং নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের জন্য পবিত্র এই মাসটি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা এই মাসে বেশি বেশি আমার ইবাদত ও বন্দেগী করো। তোমরা এই মাসে যা কিছু চাইবে আমি তোমাদেরকে তাই দিব। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতের ফলাফল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নামাজ পড়লে কি হবে, দান করলে কি হয়, সদকা করলে কি হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে 30টি রোজা যে ব্যক্তি রাখবেন তার ফলাফল কি হতে পারে, তিনি আমাদেরকে কি দান করবেন, এই বিষয়ে এখনো বলেননি। তিনি তার কাছেই রেখে দিয়েছেন। তাহলে বুঝতে পারি পবিত্র মাহে রমজান আমাদের জন্য কতটাই না গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো ভেবেছেন রমজান শেষ হওয়ার আগে আল্লাহ কি আপনাকে কবুল করেছেন? আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার চোখের পানি, সেগুলো কি আরশে পৌঁছেছে? কেউ আসমান থেকে এসে বলবে না তোমাকে কবুল করা হয়েছে, কিন্তু কোরআন ও সহিহ হাদিসে আমাদের এমন কিছু সূক্ষ্ম লক্ষণ শিখিয়েছে যা একজন বান্দার অন্তর পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। আজ আমরা আলোচনা করব রমজানে যদি এই 5টি লক্ষণ আপনার মধ্যে দেখা দেয়, তবে বুঝবেন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন, আপনাকে ভালোবাসেন, আপনার চোখের পানিকে কবুল করেছেন। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন, হয়তো আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলবো, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি সকলের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমি আবারও বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথম লক্ষণ, গুনাহের প্রতি অন্তরের ঘৃণা সৃষ্টি হওয়া। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন এক সময় যে গুনাহ করতে আপনার কোনো কষ্ট হতো না, আজ সেই কাজটির কথা মনে হলেই আপনার অন্তর কেঁপে ওঠে? এটা আল্লাহর রহমতের প্রথম আলামত, এটাই ঈমান জীবিত থাকার প্রমাণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে তা শোভিত করেছেন, আর কুফর, পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। সূরা আল হুজরাত। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, যখন কোনো বান্দার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা জন্মায় তখন বুঝতে হবে আল্লাহ তার অন্তরকে পরিষ্কার করছেন। গুনাহকে স্বাভাবিক মনে হওয়া ঈমানের দুর্বলতা, আর গুনাহকে ঘৃণা করা ঈমানের প্রতি শক্তির নিদর্শন। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন তা হাতে পরিবর্তন করে, যদি না পারে তবে মুখে পরিবর্তন করে, আর তাও না পারলে অন্তরের থেকে ঘৃণা করবে। আর এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সহি মুসলিম। দেখুন, অন্তরের গুনাহকে ঘৃণা করাও ঈমানের অংশ। অর্থাৎ আপনি যদি কোনো পাপের কাজ দেখে ভিতরে ভিতরে কষ্ট পান, তাহলে আপনার ঈমান এখনো জীবিত। একজন মানুষ আগে গীবত করত, মিথ্যা বলতো, নামাজে অলসতা করত, কিন্তু হঠাৎ একদিন সে অনুভব করলো, আমি এটা কেন করছি? আল্লাহ কি আমাকে দেখছেন না? এই প্রশ্নটাই হলো হিদায়াতের সূচনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ হলো সেই জিনিস যা তোমার অন্তরে অস্বস্তি সৃষ্টি করে। সহি মুসলিম। যখন গুনাহ করে আপনার ভেতরে অস্থিরতা তৈরি হয়, জানবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন, আমি সারা জীবন কতই না গুনাহ করলাম, কতই না অন্যায় কাজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই পবিত্র মাহে রমজানে আমাকে ক্ষমা করে দিবেন? সুপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আপনি তার পথে অনুসরণ করুন, তাকে ভালোবাসুন, তার দেখানো পথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন।
গুনাহকে ঘৃণা করার পেছনে কিছু রহস্য রয়েছে, যেমন এটা তাওবার দরজা খোলার আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত, এটা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন, এটা কিয়ামতের দিনে নাজাতের প্রথম ধাপ। কারণ যে পাপকে ভালোবাসে সে পাপে ডুবে যায়, আর যে পাপকে ঘৃণা করে সে পাপ থেকে বের হয়ে আসে। আজ যদি আপনার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়ে থাকে তাহলে হতাশ হবেন না। এই অনুভূতিটাই প্রমাণ করে আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন। এখন শুধু একটি কাজ করুন, সিজদায় পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলুন। হে আল্লাহ, আমি পাপকে ঘৃণা করি, কিন্তু আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। কারণ মনে রাখবেন, গুনাহকে ঘৃণা করা মানেই আপনি ধ্বংসের পথে নন, বরং আপনি ফিরে আসার পথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। দ্বিতীয় লক্ষণ হলো দোয়ার প্রতি গভীর আকর্ষণ ও কান্না চলে আসা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন, কখনো কখনো দোয়া করতে বসলেই হঠাৎ করে বুকটা ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়, মনে হয় আল্লাহর কাছে আর কিছুই না, শুধু কাঁদতেই ইচ্ছা করছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুভূতি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনতিভাবে ও গোপনে। সূরা আল আরাফ। বিনতিভাবে ডাকতে গেলে হৃদয় নরম হয়, আর যখন হৃদয় নরম হয় তখন চোখে পানি আসে। এই কান্না দুর্বলতার নয়, এটা ঈমানের শক্তির প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একান্ত নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, এই কান্না শুধু আবেগ নয়, এটা কিয়ামতের দিনের নিরাপত্তার চাবি। অনেক সময় আমরা ভাবি, আমি এত পাপী, আমার দোয়া কি কবুল হবে? কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আস-জুমার। যখন দোয়ার সময় আপনার কান্না চলে আসে, মনে রাখবেন, আল্লাহ আপনাকে দূরে ঠেলে দেননি, বরং তার দরবারে টেনে নিয়েছেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় এমনভাবে কাঁদতেন যে তার বুক থেকে হাড়ির ফুটন্ত পানির মতো শব্দ শোনা যেত। সুনানে আবু দাউদ। এটাই ছিল নবীর হৃদয়। আর যখন আমাদের হৃদয়েও সেই কান্না আসে, তখন বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে জীবিত রেখেছেন। কারণ মৃত হৃদয় কাঁদে না। যে হৃদয় আল্লাহকে ভালোবাসে সেই হৃদয় দোয়ায় গলে যায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার দোয়ায় কান্না আসে, লজ্জা পাবেন না, থামবেন না, চোখের পানিকে ঝরতে দিন। কারণ হয়তো সেই অশ্রুবিন্দুর কারণেই আপনার তাকদির বদলে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে। মনে রাখবেন, দোয়ার প্রতি গভীর আকর্ষণ হলো ঈমানের আলামত, আর কান্না হলো আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। তাই আজ থেকে দোয়া শুধু মুখের শব্দ নয়, হৃদয়ে কান্না বানিয়ে ফেলুন। হয়তো আপনার সেই কান্নাই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে দাঁড় করিয়ে দেবে। তৃতীয় লক্ষণ হলো ইবাদতের প্রতি অদ্ভুত স্বাদ ও ভালোবাসা অনুভব করা। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন, নামাজে দাঁড়ালেই মনটা শান্ত হয়ে যায়, তিলাওয়াত শুরু করলেই চোখে পানি চলে আসে, দোয়া করতে গিয়ে মনে হয় এই মুহূর্তটাই যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়? এটাই হলো ঈমানের স্বাদ, এটাই হলো ইবাদতের প্রতি সেই অদ্ভুত ভালোবাসা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অন্তরকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আস-জুমার। আরো বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ। যখন আপনার ইবাদতের স্বাদ আসতে শুরু করে, বুঝবেন আপনার অন্তর আল্লাহর দিকে খুলে যাচ্ছে, পাপের অন্ধকার থেকে আপনি আলোতে প্রবেশ করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এক, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবকিছুর চেয়ে প্রিয় হওয়া, অর্থাৎ
আল্লাহ এবং রাসূলকে সমস্ত কিছুর থেকে প্রিয় মনে করা, সমস্ত কিছুর থেকে সবচাইতে বেশি ভালোবাসা, কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা, দ্বিতীয় নম্বরে কাউকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসা, তৃতীয় নম্বরে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। এই তিনটি কথা দ্বারা আমরা এটাই বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে এবং তার প্রতি আমাদের অনুগত্য থাকতে হবে। তৃতীয়তে, গুনাহ থেকে ফিরে এসে একই গুনাহ বারবার করা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, সেদিক থেকে দূরে থাকতে হবে। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ঈমানের স্বাদ সত্যি অনুভব করা যায় যখন তাহাজ্জুদ উঠতে কষ্ট হয় না, যখন কোরআন পড়তে সময় কেটে যায় টেরও পাওয়া যায় না, যখন গুনাহ করতে গেলে ভেতর থেকে এক অদ্ভুত ভয় কাজ করে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। সূরা মরিয়ম। ইবাদতের স্বাদ আসা মানেই আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা জন্ম নিচ্ছে, কিন্তু মনে রাখবেন এই স্বাদ ধরে রাখতে হলে আপনাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, কারণ গুনাহ অন্তরকে কালো করে দেয় আর ইবাদতের স্বাদ কেড়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তিরমিজি। তাই যদি দেখেন আগে যে ইবাদতে আনন্দ পেতেন এখন আর পাচ্ছেন না, তাহলে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে যান, কারণ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। প্রিয় ভাই ও বোনেরা, ইবাদতের প্রতি এই অদ্ভুত স্বাদ, এটা দুনিয়ার কোনো সম্পদের চেয়েও বড় নেয়ামত। এই স্বাদ একবার যিনি পেয়েছেন তিনি জানেন এই আনন্দ টাকা দিয়েও কেনা যায় না, এটা শুধু আল্লাহর বিশেষ রহমত। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি ইবাদতে সেই স্বাদ অনুভব করছি নাকি শুধু অভ্যাসগত আমল করছি? আল্লাহ যেন আমাদের অন্তরে তার ইবাদতের মিষ্টতা দান করেন। আমিন। চতুর্থ লক্ষণ হলো পবিত্র মাহে রমজানে খারাপ সঙ্গ ও হারাম পরিবেশ থেকে দূরে সরে আসা। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, রমজান হলো আত্মাকে পরিশুদ্ধ করার মাস, চরিত্রকে বদলে দেওয়ার মাস, পরিবেশকে পরিবর্তন করার মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। সূরা আত-তাওবা। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, তুমি কার সাথে চলছো সেটাই নির্ধারণ করবে তুমি কেমন মানুষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে, সুতরাং সে যেন দেখে কাকে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ। ভাবুন তো, আপনি রোজা রেখে ইফতার পর্যন্ত নিজেকে সংযত রাখলেন, কিন্তু ইফতারের পর এমন পরিবেশে গেলেন সেখানে গীবত, পরনিন্দা, গান বাজনা, অশ্লীলতা, তাহলে কি সেই রোজার নূর টিকে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উদাহরণ দিয়ে বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা ও লোহার কারিগর। সুগন্ধি বিক্রেতার পাশে গেলে কিছু না কিছু ভালো ঘ্রাণ পাবেই, আর লোহার কারিগরের পাশে গেলে আগুনের স্ফুলিঙ্গ কাপড় পুড়বে বা দুর্গন্ধ লাগবেই। রমজান হলো সেই মাস যখন শয়তান শিকল বন্দি থাকে। সহিহ বুখারী। তাহলে প্রশ্ন হলো, যদি শয়তান বাধা থাকে তবুও আমরা কেন গুনাহে জড়িয়ে পড়ি? উত্তর একটাই, খারাপ সঙ্গ ও হারাম পরিবেশ। রমজানে খারাপ সঙ্গ ত্যাগ করার কিছু বাস্তব লক্ষণ। যে বন্ধু আপনাকে নামাজ থেকে দূরে রাখে তাকে এড়িয়ে চলা, যে আড্ডায় গীবত হয় সেখান থেকে উঠে আসা, সোশ্যাল মিডিয়া হারাম কন্টেন্ট আনফলো করা, ইফতারের পর অযথা সময় নষ্ট না করে তারাবির দিকে ঝুঁকে পড়া, রাত জাগা বিনোদনের বদলে তাহাজ্জুদের পরিবেশ তৈরি করা। আল্লাহ তাআলা বলেন, সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামড়াবে এবং বলবে, হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ গ্রহণ করতাম, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সূরা আল ফুরকান। এই আয়াত কিয়ামতের দিনে
আফসোসের দৃশ্য তুলে ধরে। একটি ভুল সঙ্গ, একটি ভুল পরিবেশ চিরস্থায়ী অনুশোচনার কারণ হতে পারে। রমজান এসেছে আপনাকে বদলে দিতে। যদি দেখেন আপনি ধীরে ধীরে খারাপ সঙ্গ থেকে দূরে সরে যাচ্ছেন, হারাম পরিবেশ অস্বস্তি লাগছে, গুনাহের আড্ডা আপনাকে টানছে না, তাহলে বুঝে নিন এটি আপনার কবুলিয়তের একটি সুস্পষ্ট লক্ষণ। কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তার জন্য ভালো পরিবেশ সৃষ্টি করে দেন, ভালো মানুষদের কাছে টেনে নেন। তাই আজকে সিদ্ধান্ত নিন, রমজান শেষ হলেও আমি খারাপ সঙ্গীদের সাথে মিশবো না। আমি সেই পরিবেশে থাকব যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আখিরাতের কথা হয়। রমজান শুধু 30 দিনের জন্য নয়, এটি আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। পঞ্চম লক্ষণ, রমজানের পরে আমল ধরে রাখার তীব্র ইচ্ছে জাগা। সবচেয়ে বড় পরীক্ষা রমজানের পরে। যদি আপনার অন্তরে চিন্তা আসে, রমজান শেষ হলেও আমি ফজর মিস করব না, কোরআন ছাড়ব না, গুনাহে ফিরব না, তবে বুঝবেন রমজান আপনাকে বদলে দিয়েছে। আল্লাহ বলেন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। সূরা হিজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল, যদিও তা অল্প হয়। বুখারী ও মুসলিম। রমজান যদি আপনার ভেতরে ধারাবাহিকতার আগুন জ্বালিয়ে দেয়, তবে সেটি কবুলিয়তের সবচেয়ে বড় প্রমাণ। প্রিয় ভাই ও বোন, আজ নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, এই 5টি লক্ষণের কোনটি আপনার মধ্যে আছে? যদি একটিও থাকে, হাল ছাড়বেন না, কারণ আল্লাহ আপনাকে ছাড়েননি। রমজান শুধু একটি মাস নয়, এটা আন্তর পূর্ণ জন্ম। হয়তো এই রমজানেই আপনার তাকদীর বদলে গেছে, হয়তো আপনার নাম মাফ প্রাপ্তর তালিকায় লেখা হয়েছে। আল্লাহ আমাদের অন্তরকে নরম করুন, আমাদের আমল কবুল করুন এবং রমজানের পরে আমাদের স্থির রাখুন। আমিন।